সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আজকের লাইভ নিউজে আপনাদের সকলকে স্বাগতম। জানিয়ে দেব দেশ ও দেশের বাইরের সকল সংবাদ। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। কোনো উস্কানিতে না জড়ানোর নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে আমির। তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। কোনো উস্কানিতে না জড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জামায়াত আমিরের। সর্বস্তরের ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল এবং ইনসাফের প্রতি দৃঢ় থাকার চেষ্টা করতে হবে বলে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এছাড়া কোনো উস্কানি কিংবা অপ্রীতিকর ঘটনায় না জড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সোমবার 12 মে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। তার দেওয়া স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। বাংলাদেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি, সেই অবস্থা এখনও অব্যাহত রয়েছে। সম্প্রতি বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত ও গ্রহণযোগ্য বলে মনে হয়। এই অবস্থায় দলীয় সহকর্মীদের প্রতি পরামর্শ, সর্ব অবস্থায় ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল এবং ইনসাফের প্রতি দৃঢ় থাকার চেষ্টা করতে হবে। তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা। দেশ জুড়ে প্রচণ্ড তাপপ্রবাহ থেকে সাধারণ জনগণকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্য অধিদপ্তর কিছু নির্দেশনা জারি করেছে। এতে দুপুরের সময়, বিশেষ করে দুপুর 12টা থেকে বেলা 3টা পর্যন্ত অপ্রয়োজনে বাইরে না যাওয়ার জন্য জনসাধারণের অনুরোধ করা হয়েছে। জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে মাথায় ছাতা কিংবা কাপড় দিয়ে রোদ থেকে নিজেকে রক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। রোববার 11 মে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল ও ক্লিনিকগুলোর পরিচালক আবু হোসেন মোহাম্মদ মঈনুল আহসান স্বাক্ষরিত এই নির্দেশনা এ কথাগুলো বলা হয়। নির্দেশনায় প্রচণ্ড তাপপ্রবাহে বেশি করে বিশুদ্ধ পানি পান, হালকা এবং ঢিলেঢালা জামাকাপড় পরা, ঘন ঘন গোসল করা এবং বাসি ও খোলা খাবার এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ঘরের ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য ছাদে পানি ঢালা এবং জানালা খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনো পরামর্শের জন্য স্বাস্থ্য বাতায়ন এর 16263 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাগুলো হলো: 1. দিনের বেলা ঘরের বাইরে বের হলে ছাতা, টুপি, ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখতে হবে। 2. হালকা রঙের ঢিলাঢালা সুতির জামা কাপড় পরতে হবে। 3. প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান বা তরলজাতীয় খাবার খেতে হবে। 4. সম্ভাব্য হলে একাধিকবার গোসল করতে হবে। 5. অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, বাসি ও খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। 6. প্রস্রাবের রঙের দিকে লক্ষ্য রাখতে হবে। গাঢ় হলুদ রঙের প্রস্রাব হলে অবশ্যই পানির পরিমাণ বাড়াতে হবে। গরমে অসুস্থ বোধ করলে দ্রুত কাছের চিকিৎসার পরামর্শ নিতে হবে। গরমে যেসব ব্যক্তি অধিক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন সেসব শিশু ও গর্ভবতী মা, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী ব্যক্তির, রিক্সা চালক, কৃষক, নির্মাণ শ্রমিক, দিনমজুর, স্থূলকায় ব্যক্তি এবং শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি, বিশেষ করে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের রোগী, তারা বিশেষভাবে সাবধান থাকবেন। প্রয়োজনীয় স্বাস্থ্য বাতায়ন 1 এর 16263 নম্বরে পরামর্শের জন্য যোগাযোগ করতে হবে। এতক্ষণ শুনছিলেন বিস্তারিত। সকল প্রকার আপডেট নিউজ পেতে আজকের লাইভ নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের লাইভ নিউজের পাশে থাকুন। ধন্যবাদ। তাহলে তো পিস আপ